এই কেমিক্যালটা পাডলু পাউডার নামে পরিচিত। এটা ওয়াটারপ্রুফিংয়ের কাজ করে। এটা যে কোনো হার্ডওয়্যার দোকানে পাডলু পাউডার বললেই এটা পেয়ে যাবেন। পাডলু পাউডার ছাড়াও অনেক ধরনের ওয়াটারপ্রুফিং কেমিক্যাল বাজারে পাওয়া যায়। কিছু পাউডার, কিছু আছে লিকুইড। আপনি আপনার পছন্দের মতো ভালো ব্র্যান্ডের ভালো মানের কেমিক্যাল সংগ্রহ করতে পারেন। অনেকগুলো কেমিক্যাল আছে ইটের গাঁথুনিতে ব্যবহার করতে হয়, অনেকগুলো প্লাস্টারের মশলার সাথে ব্যবহার করতে হয়। এক একটা কেমিক্যালের কার্যকারিতা এক এক রকম। আমি এই পাডলু পাউডারটা সিমেন্টের সাথে ভালো করে মিক্স করে নিয়ে যেখানে আমার লিকেজ অর্থাৎ পানি চুইয়ে পড়তেছে সেখানে কিছুক্ষণ চেপে ধরে রাখছি। এতে করে যে ভয়েডগুলো থাকে অর্থাৎ যেখানে ছিদ্রগুলো দিয়ে পানি লিকেজ হয় ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। লিকেজের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কেমিক্যাল প্রয়োগ এবং ব্যবহারের পদ্ধতিও ভিন্ন হবে। গাঁথুনির লিকেজ বন্ধ হওয়ার পর আমি অধিক কার্যকারিতার জন্য এই পাডলু পাউডারটা প্লাস্টারের মর্টারের সাথে ভালো করে মিক্স করে এরপর ওই লিকেজের স্থানে প্লাস্টারিং করে দিচ্ছি। লিকেজের ছিদ্র বা স্থান যদি অতি সূক্ষ্ম হয় সেক্ষেত্রে কিছুটা গ্রুপিং করে দিলে হালকা, তাহলে সেটা ভালো ফলাফল পাওয়া যায়। কারণ তখন গ্রুপের মাধ্যমে পাডলুর পেস্টটা বা কেমিক্যালটা ভিতরে প্রবেশ করতে পারে এবং এটি দ্রুত পানির লিকেজ বন্ধে সহায়তা করে। প্লাস্টার করার পরে অবশ্যই নেট সিমেন্ট ফিনিশিং করে নিতে হবে। এই পদ্ধতিতে অনেকের কাজ নাও হতে পারে, তাই আপনার লিকেজের পরিমাণ অনুযায়ী আপনি কেমিক্যালটা সংগ্রহ করেন এবং প্রয়োগ করবেন। প্রয়োজনে আপনি কোনো ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। ধন্যবাদ।